মূসক আরোপযোগ্য মূল্য না সরবরাহ মূল্য, এই বিষয়টা নিয়ে প্রায় বিতর্ক হয় এবং একটি ভুল ধারণা রয়েছে যে মূসক আরোপযোগ্য মূল্যই বোধ হয় সরবরাহ মূল্য। বিষয়টা এরকম নয়। একটি উদাহরণ থেকে বিষয়টি স্পষ্ট হবে। যে মূল্যের উপরে মূল্য সংযোজন কর এবং অন্যান্য শুল্ক কর আরোপিত হয় সেটা হচ্ছে সরবরাহ মূল্য, আর যে মূল্যের উপর শুধু মূসক আরোপিত হয় সেটা হচ্ছে মূসক আরোপযোগ্য মূল্য। ধরি একটা পণ্যের মূল্য 100 টাকা, তাহলে যদি ভ্যাট 15% হয়, এই ক্ষেত্রে ভ্যাট হচ্ছে 15 টাকা, সরবরাহ মূল্য 100 টাকা, মোট মূল্য 115 টাকা। কিন্তু যদি এইটার মধ্যে এসডি থাকে, 20% সম্পর্ক শুল্ক থাকে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, পণ্যের মূল্য 100 টাকা, এটার উপর 20% এসডি হবে, অর্থাৎ এসডি হবে 20 টাকা, অর্থাৎ পণ্যের 100 টাকার সাথে 20 টাকা যোগ হয়ে হবে মূসক আরোপযোগ্য মূল্য, অর্থাৎ 120 টাকা হবে মূসক আরোপযোগ্য মূল্য। সেই মূল্যের উপর ভ্যাট 15% হলে ভ্যাট হবে 18 টাকা, অর্থাৎ পণ্যের সরবরাহ মূল্য 100 টাকা, পণ্যের মূসক আরোপযোগ্য মূল্য 120 টাকা, ভ্যাট 18 টাকা, মোট মূল্য 138 টাকা। তাহলে ভ্যাট অফিস থেকে শুরু করে ভ্যাট অফিসের যে কোনো নথিপত্র বা পত্র, ইভেন কর্পোরেট সেক্টর, সার্ভিস সেক্টর বা ট্রেডিং সেক্টর, সকল জায়গায় বলা হচ্ছে মূসক আরোপযোগ্য মূল্য, মূসক আরোপযোগ্য মূল্য। ভ্যাট আইনের কোথাও বলা নাই মূসক আরোপযোগ্য মূল্য। ধারা 32 অনুযায়ী সবগুলো হবে আপনার সরবরাহ মূল্য। তাহলে ধারা 28 কি বলা আছে? আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে বলা আছে যে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে মূসক আরোপযোগ্য ভিত্তিমূল্য। তাও কিন্তু বলা নাই যে মূসক আরোপযোগ্য মূল্য। শুধু একটি ক্ষেত্রে মূসক আরোপযোগ্য ভিত্তিমূল্য হতে পারে, আর কোথাও এই শব্দটি হবে না, সব জায়গায় হবে সরবরাহ মূল্য। এখন আপনি সিদ্ধান্ত নেন যে এটা মূসক আরোপযোগ্য মূল্য হবে নাকি সরবরাহ মূল্য হবে।